ইসরায়েলি বাহিনীর বর্বরতায় বিপর্যস্ত গাজাবাসীর জীবন। এবার একদিনের মধ্যে উপত্যকাটির পূর্বাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চল থেকে বাস্তুচ্যুত করা হয়েছে কমপক্ষে 60,000 ফিলিস্তিনিকে। গত বৃহস্পতিবার গাজার সুজাইয়া এলাকায় স্থল অভিযান শুরু করে ইসরায়েল। এতে গাজা শহরের পূর্বাঞ্চল উত্তর পূর্বাঞ্চলের 60,000 থেকে 80,000 বাসিন্দা এলাকা ছেড়ে পালিয়েছে। সাধারণ জনগণকে অবিলম্বে সুজাইয়া এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশও দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। জাতিসংঘের মানবিক কার্যক্রম বিষয়ক সমন্বয় দপ্তর OCHA জানিয়েছে, গত সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ইসরায়েলি হামলায় 139 জন ফিলিস্তিনি নিহত এবং 331 জন আহত হয়েছে। এদিকে মধ্য গাজায় বুরাজ শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় 3 চিকিৎসক নিহত সহ আহত হয়েছেন বেশ কয়েকজন ফিলিস্তিনি। এছাড়া দেইর আল বালাহ শহরের 2টি আবাসিক ভবনে দখলদার বাহিনীর হামলায় প্রাণ গেছে কয়েকজনের। নেতানিয়াহু বাহিনী হামলা চালিয়েছে উপত্যকাটির মাগাজি শরণার্থী শিবির ও ইয়ারমৌক এলাকার একটি আবাসিক ভবনেও। অন্যদিকে পাল্টা হামলা অব্যাহত রেখেছে ফিলিস্তিনের সশস্ত্র বাহিনী আল কুদস ব্রিগেড যোদ্ধারা। সুজাইয়া এলাকায় আল কুদস ব্রিগেডের হামলায় 4 ইসরায়েলি সেনা নিহত হয়েছেন, আহত হন বেশ কয়েকজন। হামাস জানিয়েছে, ছোট ছোট অস্ত্রের সাহায্যে তারা অতর্কিত হামলা করে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।